বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম আরেকটা ছোট সুন্দর ফুলের ডিজাইন। আমি জানি না এটা কি ফুল, কিন্তু ফুলের ডিজাইনটা খুব সুন্দর এবং যদিও নাম না জানি, কিন্তু ফুলটা দেখতে খুব সুন্দর। এবং এই ফুলের একটা ডিজাইন আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই ডিজাইনটা আমরা যে কোনো টেবিল ক্লথের কোণায় করতে পারি। তো আগে আমি তোমাদের সাথে যে পাতার কাজটা শেয়ার করছি এটাই দেখাই। এখানে আমি কাশ্মীরি স্টিচ দিয়ে করছি, অলিভ শেড, এবং এটা আমি ডিএমসি সুতা ব্যবহার করছি। এখানে যে দুই পাশে এই পাশটা কমপ্লিট করা হয়েছে, এখন আমি এই পাশটা করছি। ফুলটা অনেকটা মাইকের মতন দেখতে, কিন্তু অনেক সুন্দর। আসলে আমাদের বাস্তবতায় প্রকৃতিতে কত যে সুন্দর সুন্দর ফুল আছে, আমরা তাদের সবার নামও জানি না। সবার নাম না জানলেও কিন্তু ফুলের যে সৌন্দর্য তা তো আমাদের বিমোহিত করেই। এখানে দেখো, এই যে মাঝখানে এইটা আমার 13 স্টিচ দিয়ে আমি এটা কমপ্লিট করে ফেললাম। এখন এই পাশের কাজটুকু আমাকে ডাল ফোল্ড দিয়ে করতে হবে। আমি সেলাই মোট ফ্রেমটা একটু ঘুরিয়ে নিলাম, যেহেতু শেড সেই জন্য এখানে সবুজ আর নেই, এখানে সাদা ভাবটা চলে এসেছে। ডাল ডাল ফোল্ডটা করছি, ছোট ছোট ফোল্ড দিয়ে করতে হবে, না হলে দেখতে খারাপ দেখা যাবে। যেভাবে করে আমি এটাকে কমপ্লিট করে ফেলবো। এই যে বন্ধুরা দেখো, আমার এই ফুলের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ডিজাইনটা আমি করে যে কোনো একটা ব্যাগ এর সামনে যদি এটা করি, আমিও ভাবছি এটা দিয়ে আমি ছোট একটা ব্যাগ তৈরি করব, হ্যান্ড ব্যাগ। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করি, পোশাকের সাথেও অনেক সময় ম্যাচিং করে আমরা ব্যাগ ব্যবহার করি। সেক্ষেত্রে এই ফুলটা দিয়ে সুন্দর করে একটা ব্যাগ তৈরি করলে খুব সুন্দর দেখা যাবে। আর এছাড়াও টেবিল ক্লথের কোণায়, বিছানার চাদরের কোণায় কোণায় করলেও খুব সুন্দর দেখা যাবে। এই ফুলটা কিন্তু আমি করেছি ভরাট সেলাই দিয়ে, ভরাট সেলাই দিয়ে করেছি যাতে এটা পেটা দেখা যাচ্ছে। আর এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করেছি, পাতা ফুল সব জায়গাতেই ডিএমসি সুতা ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।